হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আম শেষ হয়ে যাবার আগে কিন্তু এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বন্ধুরা। আর এই কাঁচা আমের স্বাদ কিন্তু এইভাবে রেখে দিলে সারা বছর খেতে পারবেন, এতটাই পরিমাণে মজার হয়। আর এইভাবে আম সংরক্ষণ করে বন্ধুরা, আমগুলো একটু বেশি করে সংরক্ষণ করতে হয়, তা না হলে কিন্তু আফসোস করবেন। আমি কিন্তু এই সিজনে আমগুলো এইভাবে সংরক্ষণ করে রেখে দেব। এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা ফজলি আম, আর ফজলি আমটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না। আর ফজলি আম এইভাবে কিন্তু বন্ধুরা আমরা যদি সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু আমরা বছর জুড়ে খেতে পারবো, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে লবণ। এখানে কিন্তু আমি 4 চামচ পরিমাণে লবণ দিয়েছি। আর জল দিয়ে এইভাবে কিন্তু আমি আমটাকে ভিজিয়ে রেখে দিব 10 মিনিট, যাতে আমের কষ ভাবটা চলে যায়। আর এইভাবে যদি আমরা আম সংরক্ষণ করি বন্ধুরা, তাহলে কিন্তু কাঁচা আমের স্বাদ সারা বছরই খেতে পারবেন, এতটাই পরিমাণে মজার হয়। এই আমে থেকে কিন্তু আমি জলগুলো ফেলে দিয়েছি, একটু জল নেই। আম সংরক্ষণ করার জন্য বন্ধুরা আপনারা কিন্তু এইরকম একটা কাঁচের জার নেবেন, তাহলে কিন্তু আমগুলো বেশ ভালো থাকে। কাঁচের জারটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে একটু রোদ দিয়ে শুকিয়ে নেবেন। আমি আমগুলো দিয়ে এখন দিয়ে দিব এর মধ্যে আবারও 6 থেকে 7 চামচ লবণ। এখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেব। কাঁচা এই কচকচে আম খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। যারা কাঁচা আমের স্বাদ পেতে চান তারা কিন্তু অবশ্যই বন্ধুরা আমটা একটু বেশি করে সংরক্ষণ করবেন। আমি আবারও দিয়েছি বেশ কিছুটা পরিমাণে লবণ। এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে জল। আমি আমগুলো দিয়ে দিয়ে দিয়েছি জল, এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ভিনেগার। ভিনেগারটা কিন্তু দিলে এইভাবে আম কিন্তু নষ্ট হবে না, আর আমের স্বাদ পাবেন কিন্তু একদম কাঁচা আমের। এর মধ্যে কিন্তু কোনো ফাঙ্গাস পড়বে না। আমি এইভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু খাবার টেবিলেও রেখে দিতে পারেন, আবার কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন খেতে মন চাইবে তখন কিন্তু বের করে খেতে পারবেন। আর খেতেও হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। যদি ভালো লেগে থাকে কাঁচা এই কচকচে আমের রেসিপি, তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার নতুন বন্ধু আছেন, অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ।